ভাঙ্গার কথা ছিল না। আমরা সম্মানিত ম্যাজিস্ট্রেটকে বলছি যে আমাদের কাগজ আছে, আপনারা দেখেন। শেখ মোহাম্মদ আব্দুল যুবলীগ, তার ভাইয়ের নাম অ্যাডভোকেট সেলিম। ওই পাশে দখল, ও 3 তলা একটা ঘর দখল করছে, ওই 3 তলা একটা বাড়ি দখল করছে। যুবলীগ আব্দুল, শেখ মোহাম্মদ আব্দুল যুবলীগ, তার ভাইয়ের নাম অ্যাডভোকেট সেলিম। মানে কোর্টে তার একটু নাম ছিল, প্রভাব ছিল শেখ মোহাম্মদ আব্দুল যুবলীগ করতে। তার ভাইয়ের নাম হলো পারভেজ, জামিল, ইকবাল। ঠিক আছে, ওই যে 3 তলা বাসা ওইটা দখল করে রাখছে। ওইখানে অনেকগুলো দখল করছে ভাই, মানুষের উপরে অত্যাচার করছে, এটা পুরো ফুট খাইছে। কতগুলো দোকান এখানে? এখানে 240টা। 40টা দোকান, 240টা। কত করে ভাড়া উঠতো? সব অবৈধ, এই জায়গা কোনো লিগ্যাল না ভাই। আমাদের কাগজ আছে, কিভাবে জমা কিভাবে অবৈধ কাগজ? 90,000 টাকা জমা দেওয়া আছে, কিছু অবৈধ না। এটা তো অবৈধ না, এটা তো অবৈধ না। অবৈধ এই পাশে, এটা তো অবৈধ না। এটা ছিল না, এটা ভাঙ্গার কথা ছিল না। আমরা সম্মানিত ম্যাজিস্ট্রেটকে বলছি যে আমাদের কাগজ আছে, আপনারা দেখেন। সে দূর দূর করে তারা দিল, সে তো একটা সরকারি কর্মচারী, তাই না? কি ভাই, সে সরকারি কর্মচারী না? সে আমাদের কথা শুনবে না? সে কথাই শুনে নাই। এটা আমাদের বৈধ, এটা আমাদের কাগজ আছে। তো কাগজ না থাকতো ভাঙ্গা দিত, কাগজ তো আছে। সে বললো যে কাগজ, কে দেখবে কাগজ? কে দেখবে? ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে বারবার বলা হয়েছে, স্যার আপনার কাগজটা দেখেন, আপনারা কাগজটা দেখেন স্যার। উনি দূর দূর করে তাড়াই দিছে। অবৈধ হচ্ছে এই বিল্ডিং এর সামনে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের পিছনে যে জায়গাটা আছে, এটা অবৈধভাবে, এটা অন্য একটা ছিল, এটা অবৈধভাবে। আমি আমার একটু খারাপ লাগতেছে। ছাড়া কোনো পথ নাই এখন আর। আমাদের অনেক টাকা ইনভেস্ট করা এই দোকানে। আপনার ছিল বাকুরখানের দোকান ছিল, বাকুরখানে। অনেকে বলছে যে অবৈধ। ভাই আমরা তো আর এটা যাই না, আমাদেরকে কোনো নোটিশও দেওয়া হয় নাই। আপনারা কি ভাড়া নিচ্ছিলেন? ভাড়া নিছে, হ্যাঁ। কত করে দিতেন? মাসে 30,000 টাকা ভাড়া দিতাম। মালামাল সরাইতে পারছেন? মালামাল সরাইতে পারছেন? কিছু সরাইছি ভাই। সরাসরি দেখছিলেন মিরপুর 11-র ভাসানী মোড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান। সেখানে স্থানীয়রা আসলে বিপরীত প্রতিক্রিয়া দিচ্ছেন এবং তা কেউ বলছিলেন যে বিগত সরকারের সময়ে প্রভাবশালী মহল, আওয়ামী লীগের, যুবলীগের নেতারা এই জায়গাটি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন এবং আবার অনেকেই আসলে তাদের প্রয়োজনীয় কাগজপত্র কইছে তো আমার ছেলেরা কথা কম। আপনার ওই যে কাগজপত্র সব দিচ্ছে, ম্যাজিস্ট্রেটকে দেখাইছি। হ্যাঁ ম্যাজিস্ট্রেটকে পরে দেখবো, এদিকে দেখেন না, এদিকে নাই, তিনি এভিনিউ 3 নাই। ওই আমার কলে এভিনিউ, আমি দুটো ম্যাজিস্ট্রেট মহিলারা দেখছি, কলে যে কাগজ দেন আমাদের। আমাকে এভিনিউ 3 কাগজ আছে না, আমাকে নোটিশ করে নাই তো। নোটিশ করতো আমাদের কিচ্ছু তো বলে না, আমাদের কিচ্ছু বলে নাই। আমাদের বৈধ না, আমরা টাকা জমা দিচ্ছি, টাকা জমা দিচ্ছে না। দেখেন কাগজে কত জমা দিচ্ছে? 90,000 টাকা। আজ 30 বছর ধরে 90,000 টাকা। এই কাগজটি দিতে আমার মাথাটা খারাপ করে দিয়েছে। হ্যাঁ, আমি বলছিলাম যে ভাই যে আমাকে কাগজ এটা অবৈধ, এই সেটা এইটা এভিনিউ 3 আমাকে বললো যে যান, আমার এই কথা কইলো। আমি বললাম যে আমাকে একটু দেখেন কাগজটা, আমরা এভিনিউ 3 রেডি আছি। এটা আমরা বহুত আগে 30 বছর আগে দেখা জমা দিয়ে রাখছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.